আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আর যাই করেন তাই করেন, জামাত ইসলামের কোনো ডিসিএসপি কোনো জেলা শহরে দিয়েন না, সেখানে ভোট কখনোই সুষ্ঠু হবে না। চাঁপাইনবাবগঞ্জে অ্যাটলিস্ট জামাত ইসলামের কোনো ডিসিএসপি অফিসার থাকুক, এটা আমরা চাই না। ১ আগস্টের অভ্যুত্থানের পরই একটা জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবির করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যালজি ডিপার্টমেন্ট স্বীকৃত শিবির, তাকে ওখানে নমিনেশন দেওয়া হলো, একে বলে ট্রান্সফার করা হলো। তো সে ওখানে গেল, যে সে জামাতের যত রকম কর্মকাণ্ড, বিভিন্ন প্রতিষ্ঠানে জামাতের নিয়োগ দেওয়া থেকে শুরু করে, জামাত ইসলামকে সভাপতি সেক্রেটারি করা থেকে শুরু করে, আচার অনুষ্ঠানে জামাত ইসলামের একতরফা দাওয়াত দেওয়া থেকে শুরু করে, এবং সরকারি পোর্ট ওখানে যেটা আছে সোনা মসজিদ স্থলবন্দর, সেইখানে আপনার অনুষ্ঠান পরিচালনায় এনডিসি কি ম্যাজিস্ট্রেট যারা তারা করে, সেখানে শিবিরের ছেলেকে দিয়ে করানো থেকে শুরু করে সর্বত্রই সে জামাতকে 1.5 বছরে আরও খানিকটা সহযোগিতা করে প্রতিষ্ঠা করার চেষ্টাটা করে আসলো। হঠাৎ আমি পত্রিকা দেখলাম যে চাঁপাইনবাবগঞ্জের ডিসি পরিবর্তন হয়েছে এবং আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রীর দপ্তরে যে পাওয়ারফুল অফিসারের ভিতর ডিসি নিয়োগ দেওয়া হয়েছে একজন চাঁপাইনবাবগঞ্জকে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। চাঁপাইনবাবগঞ্জে এইটুকু আমি দেখছি, এর বেশি আমি কিছু দেখি নাই। হঠাৎ আমি পরশুদিন আবার দেখলাম যে ওই 15 দিন আগে যে ভদ্রলোককে পোস্টিং দেওয়া হয়েছে তাকে আবার বদলি করে দেওয়া হলো। আচ্ছা, তাকে বদলি করা দেওয়া হলো এবং তাকে কাকে দেওয়া হলো সেখানে তার পরিবর্তে যে সোশ্যাল ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা। সোশ্যাল ইসলামিক ব্যাংক ইসলামী ছাত্র শিবির ছাড়া ওখানে কোনো সাধারণ মানুষ যোগ্যতার ভিত্তিতে চাকরি পায় বলে বাংলাদেশের মানুষের কিন্তু ধারণা নাই। তো সেখানে সোশ্যাল ইসলামিক ব্যাংকের কর্মকর্তা হিসেবে লেখাপড়া করার পর সেখানে সে নিয়োগপ্রাপ্ত হয়। তারপরে উনি বিসিএস দেন, মূলত উনি ইকোনমিক ক্যাডারের তালিকায় ছিলেন। পরবর্তীতে 2020 সালে ইকোনমিক ক্যাডারকে অ্যাডমিন ক্যাডারে উন্নীত করা হয়, করে উনি তখন অ্যাডমিন ক্যাডার হিসেবে পরিগণিত হয়। এখানে উল্লেখ্য যে অ্যাডমিন ক্যাডারের অফিসার যারা, কর্মকর্তা যারা, তাদের কিন্তু আইন, রাজস্ব এবং ভূমি বিষয়ে তেমন খুব একটা বেশি জ্ঞান গরিমা থাকে না। তো এখন আমার কথা হলো, পত্রিকার শিরোনাম হলো যে চাঁপাইনবাবগঞ্জে ডিসি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 জন কর্মকর্তার ভিতরে একজনকে দেওয়া হলো, আর একজন যেন কোন জেলা গেল। তাহলে রাতারাতি যে ওনাকে পরিবর্তন করা হচ্ছে 15 দিনের মাথায় করে, জামাত ইসলামের একজন ক্যাডারকে দেওয়া হচ্ছে, তাহলে ওই পত্রিকায় আবার এই নিউজটা তো হওয়া উচিত যে জামাত ইসলামের একজন ক্যাডারকে দেওয়া হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে। সেই নিউজটা কিন্তু হলো না। তাহলে এখন জামাত ইসলাম প্রশাসন, ডিসিএসপির হাতে পুলিং, প্রিজাইডিং এগুলো কিন্তু নিয়োগ হয়। তারপরে ভোটের বাক্স টাক্স নির্বাচন কমিশনে থাকলে তদারকি ডিসির সাথে কিন্তু নির্বাচন কমিশন করে। তাহলে এখন এই ধরনের বিগত দিনে আমাদের ভোটের যে অভিজ্ঞতা, এবং বিশেষ করে ডাকসুর যা অভিজ্ঞতা, অনিয়মটাই তো দুর্নীতি, অনিয়মটাই তো হচ্ছে করাপশন। তাইলে এখন আমার চাঁপাইনবাবগঞ্জে আমি সন্দিহান যেখানে কোনো নিরপেক্ষ ভোটই হবে না। এই জামাত ইসলামের ক্যাডার যারা, তাদেরকে যদি হচ্ছে সোশ্যাল ইসলামিক ব্যাংকের অতীতের কর্মকর্তা যারা, তাদেরকে যদি বিসিএস ক্যাডারে নিয়ে এসে এইভাবে পোস্টিং রাতারাতি দেওয়া হলো, তা আমি সংবাদপত্রের প্রতি আহ্বান করব যে শেখ হাসিনার অধিদপ্তরের ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জে ডিসি নিয়োগ দেওয়া হলো। যখন নিউজটা করা হয়েছিল, তাহলে এই নিউজটা সেই কারণেই করা হয়েছিল যে ওখানে জামাতকে প্রমোট করা হবে। তাহলে জামাত যে এখন প্রমোট হলো ওখানে, এই নিউজটা হওয়া উচিত। এবং আমি মনে করি যে মুখ্য সচিবের অবিলম্বে এই অর্ডারটা ক্যান্সেল করা উচিত। যে যেখানে আছে সে সেখানে থাকবে। চাঁপাইনবাবগঞ্জে অ্যাটলিস্ট জামাত ইসলামের কোনো ডিসিএসপি অফিসার থাকুক, এটা আমরা চাই না। বলেছিল লটারিটা ওখানে ফলো করা হয়নি, তাহলে এখন যাকে দিচ্ছে সে তো ভোট পর্যন্ত থেকে যাচ্ছে, একে কিন্তু আর সরানো হচ্ছে না। তাহলে যে ইন্টেনশনালি জামাতের কেন্দ্রীয় নেতারা যেখানে যেখানে আছে সেখানে যদি তারা ডিসিএসপি, ওসি আর ইউনো নিয়োগ দেয়, তাহলে ভোটের অবস্থাটা আপনি বোঝেন যে সূক্ষ্ম তো দূরের কথা, প্রশাসনিক কারচুপি যেটা বিগত 15 বছরে আমরা দেখেছি, সেটাই কিন্তু হবে ওখানে। আর যার কারণে জামাত ইসলাম হচ্ছে খুব খুব ফুরফুরা মেজাজে আছে, কারণ তাদের তো এগুলো হয়ে যাচ্ছে, এগুলো কেউ খেয়ালও করছে না, এগুলো কেউ দেখছে না। এবং তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষতার কোনো নিরপেক্ষতার আমি কোনো দেখতেছি না, আলামতি দেখতেছি না। যে জামাত ইসলামের ডিসি হওয়ার সাথে সাথে দিলে, প্রত্যাহার করলে, তাকে আওয়ামী লীগ বানালে, আবার এখন একটা জামাত ইসলামে দিয়ে দিচ্ছ, তাহলে ওইখানে তো জামাতের সাথে বিএনপির কন্টেস্ট, ওখানে তো তাহলে এই ডিসির অর্ডার ক্যান্সেল করা উচিত। এবং জামাত ইসলামের এই ডিসিকে চাঁপাইনবাবগঞ্জে দেওয়া মোটে কালে উচিত হবে না।
আর কি কারণে একজন ভদ্রলোককে ওখানে দেওয়ার পরে আর এক সাথে সাথে 15 দিনের রাতের বেলা অর্ডার করে তাকে রিলিজ করানোর রহস্যটা তো আমরা জানতে চাই। এখন শেখ হাসিনা ওয়াজেদের দপ্তরে যারা ছিল সবাই কি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে? সব কি আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিলে তো হবে না, এই ট্যাগের রাজনীতিটা বন্ধ করতে হবে। পেশাদারিত্ব না থাকলে তাকে সেখানে দেওয়া উচিত না। জামাত ইসলাম যে যেখানে থাকুক তাদের দলের কর্মীর মতো কাজ করে, প্রশাসনে তাদের পেশাদারিত্ব থাকে না। এই যে আপনাদের ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়, শুনতেছি আপনারা এনাকে রাষ্ট্রদূত বানাবে। তাহলে ওখানে রাষ্ট্রদূত বানানো মানে ওই রাষ্ট্রের যতগুলো পোস্টাল ভোট সেখানে দেখবেন সে নিয়ন্ত্রণ করবে, এবং এখানেও সে আর একটা বিশৃঙ্খলা করবে। এটা তো ডিসপুট, যাদের গায়ে ব্ল্যাকলিস্টেড হয়ে যায়, যে দুর্নীতিবাজ, কাজে অনিয়ম গাফিলতি সঠিকভাবে পালন করতে পারেনি। তো তাহলে একটা বিজি প্রেস থেকে ব্যালট না চাপা নীলক্ষেতে চলে যাচ্ছে, তো এগুলো তো সবই মিথ্যা না। বিএনপি হারতে পারে, ছাত্রদল হারতে পারে, পরাজিত হতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু অনিয়ম করাপশনগুলো থেকে রাষ্ট্রের নির্বাচন নিয়েও তো সরকারের চিন্তাভাবনা করা উচিত। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আর যাই করেন তাই করেন, জামাত ইসলামের কোনো ডিসিএসপি কোনো জেলা শহরে দিয়েন না, সেখানে ভোট কখনোই সুষ্ঠু হবে না।